नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर रेसिपि आचारी रुई। और एटा गरम भातेर संगे एतटाई सुस्वादु लागे जे एई रेसिपिटा बार बार खेते इच्छा करबे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे खुबই कम समये और खुबই कम तेल मशला दिए खुबই सुस्वादु करे बानाबो। আপনারা তো অনেকভাবেই রুই মাছের রেসিপি খেয়েছেন, তবে এভাবে একবার খেয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো রুই মাছ, ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে আর জল ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এবার হলুদ আর লবণ। এখানে হলুদের পরিমাণটা বেশি দিতে হবে আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ আর হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাতে করে লবণ হলুদ মাছের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর মাছগুলো খেতে খুবই সুস্বাদুও লাগবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার মাছগুলোকে তেল আর গরম মশলার গুঁড়ো আর লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব এটাকে। আর এভাবে করে যদি আচারি রুই বানানো যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। 15 মিনিট ধরে মাছগুলোকে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ। তাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না। এবার দিয়ে দিচ্ছি একে একে রুই মাছের টুকরো। বেশ কয়েক টুকরো মাছ দিয়ে মাছগুলোকে হাই হিটে রেখে এক পিঠ প্রথমে ভালো করে ভেজে নেব আর লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব আর এরকমই লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তাতে করে মাছগুলো খেতে খুবই সুস্বাদু লাগবে। মাছের দু পিঠই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এভাবে করে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি মশলা হিসাবে বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি আর এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দিয়েছি গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ আর আছে পেঁয়াজ নিয়েছি, আদা টুকরো করে কেটে আর নিয়েছি কয়েক কোয়া রসুন, লবণ আর হলুদ। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার যে বাকি তেল আছে তাতেই বাকি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন বেশ কিছুটা পরিমাণ। তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে। এবার কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম কালো জিরে বেশ কিছুটা পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে সামান্য পরিমাণে। সমস্তটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণ আর এটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সমস্তটা এবার ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করতে হবে আর এটাকে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে যাতে করে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবার পেঁয়াজের সঙ্গে কষানোও হয়ে যায়। এবার দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি তাতে করে কষানোর সময় পুড়ে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও এটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে চিনি। আবার ভালো করে মেশাতে হবে মশলাটা আর মাঝে মাঝে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে প্রায় 5-7 মিনিট ধরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে 2-3 মিনিট হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর স্মেল আসে।
তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, একটা সুন্দর স্মেলও আসছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। এটা যেহেতু আচারি রুই হবে তাই অল্প পরিমাণে জল দিলেই হবে। আর মশলাটাও যেহেতু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তাই অল্প জল দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ততক্ষণে ফুটতে থাকুক, আর এদিকে আচারি মশলাটা তৈরি করে নিই। আচারি মশলার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে, নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি এখানে মৌরি, 5 ফোড়ন, গোটা জিরে, গোটা গোলমরিচ, আর নিয়েছি রাঁধুনি। এবার এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই একদম লো ফ্লেমে রেখে প্রথমে গরম করে নিয়ে দিয়ে দিলাম সমস্ত গোটা মশলাগুলোকে। এবার নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। সব সময় এই গোটা মশলাগুলোকে নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। বেশ কয়েক মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি, আর একটা সুন্দর স্মেল এসেছে, আর মশলাগুলোর একটা কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। আর একটু দানা দানা ভাবে গুঁড়ো করতে হবে, একদম মিহি গুঁড়ো করার দরকার নেই। ভাজা মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এদিকে ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এখন এটাকে লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে মাছগুলোকে দিয়ে তারপরে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিতে হবে। সমস্ত মাছগুলো দিয়ে এবার ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে তেল ঝাল মশলা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে আর খেতেও দুর্দান্ত লাগে। এটাকে 2-3 মিনিট হাই হিটে ফুটতে দিয়ে রান্না করে নেওয়া হয়ে গেছে, আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা দিয়ে 2-3 মিনিট এটাকে হাই হিটে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। বেশি রান্না করার দরকার নেই, তাতে করে যে ভাজা মশলার একটা সুন্দর স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায়। এটা দিয়ে নাড়াচাড়া করে একটা প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি আচারি রুই। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলায় তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যে একবার খাবে তার বারবার এই রেসিপিটাই খেতে ইচ্ছা করবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।